পশ্চিম বর্ধমান জেলার সঙ্গে নেতাজির সুসম্পর্কের কথা জানা যায় একটু ইতিহাস ঘাঁটাঘাঁটি করলেই। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির রাজবাড়িতে আগমন হয়েছিল নেতাজির। আর নেতাজির জন্মদিনে জেলাতেই ফিরলেন সুভাষচন্দ্র বোস। মোমের মূর্তি রূপে তিনি ফিরলেন পশ্চিম বর্ধমান জেলায়। আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে তৈরি হয়েছে নেতাজির একটি মোমের মূর্তি। তার সঙ্গেই তৈরি করা হয়েছে লতা মঙ্গেশকরের একটি মোমের মূর্তিও। ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় তৈরি করেছেন এই মূর্তি দুটি। আজ নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্মদিনে আমি আমার মিউজিয়ামে সুভাষচন্দ্র বসু মূর্তি, মোমের মূর্তি রাখা হলো। শুধু সুভাষচন্দ্র বসু নয়, উপরে শীষমহলও করেছি নতুন করে এবং লতা মঙ্গেশকরের মূর্তি বানিয়েছি। মূর্তিটা বানাতে সময় লেগেছে দেড় 3 মাস লেগেছে। শীষমহল বানাতে লেগেছে 1 বছর। 1 বছর লেগেছে কন্টিনিউ কাজ। সেকেন্ড পার্ট। শিল্পী সুশান্ত রায় জানিয়েছেন এই মূর্তি দুটি তৈরি করতে তার 1.5 মাস করে 3 মাস সময় লেগেছে। তাছাড়াও তিনি তার ওয়াক্স মিউজিয়ামে তৈরি করেছেন রাজস্থানের শীষমহলের দ্বিতীয় ভাগ। প্রসঙ্গত, আসানসোলের ওয়াক্স মিউজিয়াম যা সুশান্ত রায়ের হাতে তৈরি, সেখানেই জ্যোতি বসু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান থেকে অমিতাভ বচ্চন, বিভিন্ন মহারথীদের মূর্তি রয়েছে সেখানে। সদ্যই সেখানে তৈরি হয়েছে টলিউড স্টার দেবের মূর্তি, যে মূর্তি ঘাটালের সাংসদ নিজে এসে উদ্বোধন করে গিয়েছেন। আর তার মধ্যেই নতুন করে ওয়াক্স মিউজিয়ামে রাখা হলো নেতাজির তৈরি মোমের মূর্তি, যা শহরবাসী এবং দর্শকদের কাছে নতুন আকর্ষণ বলে আশা করছেন শিল্পী। দেখুন, আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি। সেই দিনটিকে বেছে নিয়েছে আমাদের সুশান্ত, আসানসোলের গর্ব। তার যে শিল্পকলা, তার এই মিউজিয়ামে দেখলেই বুঝতে পারবেন। আজকে নেতাজির মূর্তি উনি বানিয়েছেন, তার উদ্বোধনে আমাদের ডেকেছিলেন, আমরা অভিভূত। প্রসঙ্গত, আসানসোলের মহিশিলায় রয়েছে ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়াম এবং সেখানেই নেতাজির পূর্ণাবয়ব মোমের মূর্তিটি তৈরি করা হয়েছে এবং এই মূর্তিটি উদ্বোধন করা হয়েছে নেতাজির জন্মদিন অর্থাৎ 23শে জানুয়ারি। মূর্তির উদ্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। পাশাপাশি সেখানে আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এবং শিল্পী নিজেও হাজির ছিলেন এবং নেতাজির জন্মদিনে তার মূর্তিতে মাল্যদানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী এবং শিল্পী এবং দর্শকরা। একই সঙ্গে বিভিন্ন দর্শকদের নেতাজির মূর্তির সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা গিয়েছে। পাশাপাশি রয়েছে নতুন শীষমহল এবং লতা মঙ্গেশকরের মূর্তিও। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।